কম্বলের সাথে বার করবো অম্বলকে। তো এই এদিকে এতগুলো বেরিয়েছে সব শীতের জামা কাপড়। এবার আরো আছে, আরো অনেক আছে, এগুলো সব পার্সেল হবে। হ্যাঁ 20 টাকা। আজকে সকাল সকাল আগে গরম জলটা বসিয়ে দিয়েছি, এটা মেজে। আর এই বাসনগুলো এখনো বাইরে বার করিনি, এখন বাসনগুলো সব আগে বাইরে বার করে দিই। তো এখন আগে গরম জলটা ঢেলে নিই, ঢেলে সুব্রতকে দিয়ে দিই। মা তো এখনো ঘুমাচ্ছে, উঠলে পরে দেব। এই সকালবেলা দুধ ঢালতে গিয়ে নুন এত বিরক্ত করে, আর অনেকগুলো দুধ পড়ে গেল, এত বিরক্ত করে। এই এখন কাজ বাড়িয়ে দিয়েছে, এবার চা খাওয়ার আগে সব পরিষ্কার করে তারপর চা খেতে হবে। এত বিরক্ত করে সকালবেলা উঠেই, যতক্ষণ না ওকে দেব। ওই এখন দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। 2 কাপ চা নিয়ে এখন যাচ্ছি। আমি আর সুব্রত চাটা খেয়ে নিই, তারপর ওরা সবাই উঠলে তারপর দেব। আর এই শীতের জামা কাপড়গুলো সব ধুয়ে রাখা হয়েছে, আরও কিছু ঘরে আছে, এগুলো সব রাখা রয়েছে। এগুলো সব এইগুলো সব নিয়ে ওই ওপরে একটা ট্রাঙ্ক আছে, ওই ট্রাঙ্কের মধ্যে ভরবো। আর যে কটা আছে সে কটা জড়ো করে রাখি একসাথে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল বাজে প্রায় 10:30, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আজকে সকাল সকাল রেডি হয়েছি মানে কি, মানে রেডি হতে হলো আর কি। ওই যেহেতু লাটু ছোটু মোটা চাল খায়, তো আমাদের রেশনে যে চালটা দেয় ওই চালটা আমরা নিয়ে আসি ওদের জন্য। তো এখন সেটাই আনতে যাব। এবার সুব্রত এত সকাল না, মানে এক্ষুনি বেরিয়ে যাবে দোকানে, তো ওর আবার দেরি হয়ে যাবে। আর আমাদের একজন সেলসম্যান, সে মানে পুরোপুরি আসবে না বলে দিয়েছে, কারণ বয়স্ক মানুষ তো, খুবই অসুস্থ হয়ে গেছে উনি, তো উনি আর কাজ করবে না। তো তার জন্য দোকানে না প্রচণ্ড চাপ, মানে সুব্রত, আমি আর একজন, তো এরকম সেলসম্যান দেখা চলছে আর কি পর্ব। এতে একটা মানে বিশাল পর্ব, সিজন, প্রত্যেকটা সিজনে, পুজোর সিজন, চৈত্র মাসের সিজন, জামাই ষষ্ঠীর সিজন, এই একটা পর্ব চলে। তো সেই পর্ব শুরু হয়ে গেছে, আর আমি ওর জন্য রেডি হয়ে আমি আগে গিয়ে চালটা নিয়ে আসি। আর এই দেখো সকাল সকাল আমার হোদলা বসে রয়েছে খাটে। আর এই পর্দা আজকে কাচতে দিয়েছি, চোখে রোদ লাগবে বলে এই যে কম্বলটা চাপিয়ে রেখেছি। আর এই যে আমার হোদলাকে তোমরা দেখো, সবাই দেখো, সবাই দেখো। শোনো। মাঝে মাঝে মনে হয় কি, চটকে পুরো আলুর বোখরা হয় না, আলুর বোখরা, সেই আলুর বোখরা বানিয়ে দিই। মানে চট করলেও না, মানে কি বলবো, ক্রেভিং হয় মাঝে মাঝে, এত ক্রেভিং হয় যে কি বলবো। চলে এসেছে, চলো এখন। তো এখন যাই, গিয়ে আগে চালটা নিয়ে আসি। আর আসার সময় একবারে, আজকে যেহেতু শনিবার নিরামিষ, তাই পনির আর চিনি যা লাগে ওগুলো নিয়ে আসবো একবারে। তো এদিকে আবার একটু মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, মানে আমাকে যখন ফোন করে বললো যেই জায়গার কথা বলেছে সেখানে, তো সেটা বসেনি, মানে সেখানে থেকে দিচ্ছে না। এখন যেতে হচ্ছে সেই আমাদের পুরনো বাড়ির ওখানে, অত দূর নয়, তারও অনেকটা আগে, তো ওখান থেকে জিনিসটা নিয়ে আসি। আর এই সকাল সকাল পুরনো বাড়ির এদিকে আমার একদমই আসতে ইচ্ছা করে না, মানে ধরো এই জিনিসটা, কাজটা করে আবার ফিরে যেতে হবে, বাড়িতে তো যেতে পারবো না, তো মনটা খুব খারাপ লাগে তখন। এই অবশেষে চলে আসলাম। আর এই এসে একবার বলছে এক জায়গায়, আর একবার বলছে আর এক জায়গায়, তো যাই হোক খুঁজে পাওয়া গেল অবশেষে। দেখো মনে হচ্ছে যেন জেলখানার কয়েদি। রেশনের কত বস্তা ধান, এই ধান না, সরি, চাল। ওটা তোমার চার্জার সাইকেলের ইয়ে আছে, তোমার লাভ আছে। এ ভাই তুই আমাকে আগে দে। তো এই হচ্ছে চালের বস্তা, নিয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি বাড়ি।
বাড়িতে নয়, ওই যেসব জিনিসপত্রগুলো দরকার, মানে দরকার বলতে সকালের আজকে টিফিনের কিনে নিয়ে যাব, সেটাই প্ল্যানিংয়ে আছে। তো সেটা আর দুপুরের খাওয়ার জন্য পনির, ওগুলো নিয়ে তারপর যাবো বাড়ি। এই দেখো এদিকে গ্যাসের সিলিন্ডার এসছে আর দাদা দাঁড়িয়ে আছে, আর লাটু ছোটোর অবস্থা দেখো, চিৎকার করে মাথা খারাপ করে দিচ্ছে। হাই, তো এই আসতে গিয়ে দেখলে যে গ্যাসের সিলিন্ডার দিতে এসে লোক তো মানে পুরো ভয়ের চোটে অস্থির হয়ে গেছে। তা আজকে সিলিন্ডারটা আবার ওই কাকিমার বাড়িতে যাবে, কারণ কালকে রাত্রে আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে গেছিলো। এরকম হয় না, অনেকদিন হয়নি, আগে খুব হতো। এবার যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছিলো, কাকিমার থেকে নিয়ে এসেছিলাম উধার হিসাবে, তাই এখন দিয়ে আসছি। তো এই কাকিমার বাড়িতে যেহেতু পুরোটা নিয়ে যেতে পারবো না, এত ভারী, তো এই দাদা কাজ করছে, ওই দাদাকে বললাম একটু দিয়ে দেবে। গেছি ঠাম্মির বাড়ি, তুমি দুট্টু গলো, তোমরা দুট্টু গলো, দুট্টু গলো, দুট্টু গলো, কেউ আসতে পারে না। এদিকে স্নান টান করে উঠে ঠাকুরঘর মুছে পুজো দিয়ে নিলাম। আজকে আবার মাঘী পূর্ণিমা শুনলাম, তো ফুল টুল তো সেরকম কিছু আনা হয়েছিল না। কি বলতো, বৃহস্পতিবার দিন করে বুধবার দিন রাত্রে আমরা যেহেতু ফুল টুল নিয়ে আসি, তা আজকে হঠাৎ করে বৃহস্পতিবারও পড়েনি, তাই ফুল টুল আনা হয়নি। যাই হোক, মন থেকে দিয়ে দিয়েছি পুজো। আর আসার সময় নিয়ে এসেছিলাম কি জানো, পরোটা আর আলুর তরকারি, তো সেগুলো দিয়ে ওদের সবার হয়ে গেছে ব্রেকফাস্ট। আর পরোটা একটু কম পড়েছিল, তা মা আবার এখন চিড়ে আর মিষ্টি মেখে দিল। চিড়ে মিষ্টি খেয়ে তারপরে এখন যাব দোকানে। তো চিড়ে আর মিষ্টিটা খেয়ে এখন দোকানে যাব, মানে মা মেখে দিল তাই, নাহলে আমি ওই মেখে মুখে খাওয়ার মধ্যে আমি নেই। আমি এখন চলেই যেতাম দোকানে, গিয়ে চাটা খেয়ে নিতাম, হয়ে যেত। তো যাই হোক, চিড়ে মিষ্টিটা খেয়ে এখন তাড়াতাড়ি করে দোকান যাই, রেডি তো হয়েই গেছি। আর এখানে পড়া বাদ দিয়ে এসে ছোটুকে দেখো চটকাচ্ছে, পড়া বাদ দিয়ে। এটা তো শোনা কামড়াই ঠিকই, কিন্তু খুব ভালো। আর ছোটু এরকম দিদির সাথে ঢং করছে। ছোট আমি যখন পড়তে বসি টেবিলের ওপর উঠে এরকম ভাবে হাত দিয়ে ডাকে, বুঝলে, এরকম ভাবে ডাকার কি নখের জোর খুব লাগে, তখন মাঝে মাঝে মনে হয় মাথা বেঁচে বাড়ি। আজকের ওয়েদারটা জাস্ট দেখো, দুপুরবেলা কোনো রোদ নেই আর আকাশ পুরো মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই। আজকে এত বাজে ওয়েদার, মাঝে মাঝে তো দোকানে ঘুমই পেয়ে যাচ্ছিল, মানে এতটা লেজি লাগছিল। আর এদিকে সুব্রতরও মোটামুটি ঘুম পেয়ে গেছে, এমন ভাব চক্কর। তো যাই হোক, বাড়িতে যাই, সুব্রত স্নান টান করে নিই। বাজে ওয়েদার, দোকানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। দোকানে ঘুমানোটা ঠিক না, কিন্তু এত বাজে ওয়েদার, কোনো কাস্টমার এমনি চাপ কম ছিল আজকে, তাই পুরো একদম পুরো ঘুমিয়ে উঠলাম। ভীষণ বাজে ওয়েদার, মানে এই গরম শুরু হতে না হতেই একদিকে বৃষ্টি চলে এসেছে। তো মানে গরমের তো দুদিন খুব ভালোই গরম গেছে, আবার এখন বৃষ্টির ভাব চলে এসেছে। তো বাড়িতে এসে দেখি আর একজন স্নান টান করে এখন স্কিন কেয়ার করছে। দেখো, যার এক্সাম চলছে, স্কিন কেয়ার কিন্তু মিস নেই, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলো কিন্তু মিস নেই, এগুলো চলছে একদম পারফেক্ট টাইম মতো। আর এদিকে বাড়ি আসার সময় দেখছি, মানে সকাল থেকেই আজকে ওয়েদারটা না, মানে সকালের দিকে তাও বা একটু রোদ উঠেছিল, এখন আসার সময় তো পুরো মেঘলা ওয়েদার, বৃষ্টি হওয়ার চান্সেস মানে 100-এর মধ্যে তো 80% মনে হচ্ছে। এখন জানি না কি হবে, মানে এই ওয়েদারটা না একদম নেওয়া যায় না, না বৃষ্টি না রোদ, যেটা হওয়ার পুরোপুরি হোক না, মানে এত বাজে ওয়েদার। মানে বসন্তকালটা আমরা ঠিকঠাকভাবে উপভোগই করতে পারি না এই বৃষ্টির জ্বালায়, এত বিরক্তি লাগে না, মানে কি বলবো। অবশ্য আমাদের মন মতো তো আর ওয়েদার হবে না, প্রাকৃতিক ওয়েদার মানে প্রকৃতি ডিসাইড করবে যে কোন দিন কোন ওয়েদার থাকবে। তো আজকে তো শনিবার, এমনিতে আমাদের ভেজের মধ্যে পনির তো নিয়েই আসলাম সকালে, তোমরা দেখলে সেটা, দেখেছো কি না মনে হয় ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে পনির নিয়ে এসেছি, পোস্ত পনির হয়েছে, ডাল হয়েছে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, যাবতীয় নিরামিষ যা হয় আর কি। আর সুব্রত গেছে একটু স্নান। আর এখানেই দেখো সন্ধেবেলা লাটু এখন বিছনায় উঠে পড়েছে, অলরেডি বিছনায় উঠে পড়েছে লাটু। আর এই যে এই 3 বদমাশে মিলে এখন পুরো যুদ্ধ বাঁধাবে, একদম বিছানাটাকে পুরো খাটালে পরিণত করবে। 3 জন মিলে অলরেডি উঠে গেছে, মনে কি এক একটাকে ধরি আর ছুঁড়ে ছুঁড়ে ফেলি, অবস্থা বোঝো। এদিকে তো রেডি হয়ে গেছি, রেডি আর কি, রেডি তো সেরকম কোনো ব্যাপার নেই। আর সুব্রত বাইরে রেডি হচ্ছে, এত তাড়াতাড়ি যেতে হচ্ছে এই কারণে, তোমাদের তো বললামই যে একজন কম আছে দোকানে, যতদিন না আর একজনের
যে ফাঁকা সিট সেটা পূরণ হচ্ছে ততদিন এরকমই টানাহুড়োর মধ্যে দিন যাবে। মানে একটু শান্তি নেই, ঘুম থেকে উঠে একটু বসে রিল্যাক্সে চা খাবো ওরকম কোনো সময় আর মানে হাতেই নেই এক ফোঁটা। তো যাই হোক, দোকান থেকে আসি, দোকান থেকে এসে ফার্স্ট কাজ হচ্ছে সারাদিনে তোমাদের যে সকালে দেখালাম জামা কাপড়গুলো শীতের, সেগুলো তো স্টোরে তোলা হলো না। এবার এসে জামা কাপড়গুলো সব স্টোরে তুলতে হবে, কারণ সকালের দিকে না মানে একটু ল্যাদ লাগে শরীরটা, তা সকালের দিকে আর হয় না। আজকে ভেবেছি রাত্রেই সব অর্ধেক জিনিস তুলে দেবো। এখন যাচ্ছি দোকানে যাওয়ার আগে মাম্মাম যেহেতু ফুচকা খেতে চেয়েছে তাই ফুচকাটা নিয়ে তারপর মাম্মামকে দিয়ে তারপর যাবো দোকানে। পার্সেল হবে, হ্যাঁ 20 টাকার ফুচকা পার্সেল। এই আমাদের ফুচকা নেওয়া কমপ্লিট, এখন মাম্মামকে দিয়ে তারপরে যাব দোকানে। নিয়ে নে ফুচকা, টাটা। ফুচকাটা খেয়ে এখন পড়তে বসো। ও বাবা, মেয়ে কত জ্ঞান রাখে আমাদের। ইয়ে ইয়ে এদিকে আবার আসতে হতো কারণ সুব্রত চশমাটা ফেলে গেছে, তাও মামা মনে করিয়ে দিল তাই। চশমা ছাড়া না চোখটা এখন ফাঁকা ফাঁকা লাগে, অভ্যাস হয়ে গেছে তো। আজকে হচ্ছে মাম্মাম 12টার পরে, আজকে শনিবার থাকা সত্ত্বেও 12টার পরে বিরিয়ানি খাবে, তার জন্য বিরিয়ানি নিচ্ছে। আজকে পাপাকে পটিয়ে বিরিয়ানি নিচ্ছে। এই দোকানদারি করে আসলাম, এসে এখন একটুখানি ফ্রেশ হয়ে এই সমস্ত আলমারির সব যাবতীয় যা শীতের জিনিস আছে, মানে যেগুলো মানে পরিষ্কার যেগুলো ভরে দেওয়া যাবে সেগুলো সব এখন টেনে বার করব। এইটার মধ্যে পুরো রয়েছে শীতের জামা কাপড়। এই শীতের জামা কাপড় এখন সব বার করব, করে সব এখন ট্রাঙ্কে নিয়ে যাব। শীতের জামা কাপড় ভর্তি, মানে আমি মামামকে বারবার বলেছিলাম যে শীতকালে এত জামা কাপড় লাগে না, একটা সেট বার করলেই হয়ে যায়, কিন্তু না, সব দুনিয়ার বার করেছে। এই দেখো টুপি, এটা সুব্রতর টুপি, ফুল গেঞ্জি সব। এই সোয়েটার, এটা তো পরলোই না, ফালতু বার করে রেখে দিল। জিনিসটা কি সুন্দর, এটা সামনে বার হবে কিনা সন্দেহ আছে। দেখো এত সুন্দর জিনিসটা পরলোই না, মানে আগের বছর নিয়েছিল, একবারই মনে হয় পড়েছে। তো এদিকে এতগুলো বেরিয়েছে সব শীতের জামা কাপড়, এবার আরও আছে, আরও অনেক আছে, এগুলো সব ছাঁটাই করে বার করলাম। এগুলো সব এখন সব পরিষ্কার কাঁচাই আছে, কিছু কিছু ইউজও করা হয়নি। তো হ্যাঁ, কয়েকটা আছে যেগুলো পরিসনি এবারে শীতে। এটা পড়েছিস? এটা আমার কত পুরনো জানো। পঞ্চু পড়েছিস? তাহলে বার করে নিয়ে এসছিস। হ্যাঁ আমার আশ্চর্য। তো এগুলোর মধ্যে কিছু সেরকম অনেক আছে যেগুলো পড়াই হয়নি, তো এগুলো এখন সব ট্রাঙ্কে ভরবো। এটা কেন ঢুকাচ্ছ? তাই এটা রাখ সাইডে। এটা না, ওটা হয় না তোর এখন আর। কে বলেছে হয় না? ওটা হয়ই না। হ্যাঁ হয়, কে বলেছে হয় না? আমি সেদিন কাও পড়েছিলাম। তাই এগুলো তো ভরবই, সাথে এই দেখো শীতের এই যে কেউ ভরে দেবো। শীতে বার করেছিলাম, এখন পুরো টাঙ্কে ভরে দেবো। এখন টাঙ্কে থাকবে, আবার শীতকালে কম্বলের সাথে বার করবো অম্বলকে। এই 2 বস্তা, এগুলো সব চালের বস্তা, সব চাল ঢেলে এগুলো সব ম্যানেজ করে রাখা হয়। এই 2 বস্তা হয়েছে শুধুমাত্র মাম্মামের সমস্ত জিনিসপত্র, আর আমাদের এখনো রয়েছে। এই 2 বস্তা দেখি নিয়ে যাই এখন। আর ওপরে তো এখন অন্ধকার, গেলে পরে ওরাও পেছন পেছন যাবে। এবার দেখি কি করি, মা কি বলে, তারপর আবার আমাদেরগুলো ভরবো। ওইদিকে কাজকর্ম সারতে সারতে প্রায় বেজে গেল 12টা। তারপর খাওয়া দাওয়া করলাম, ওরা যার যার ঘরে চলে গেছে। আর যে সমস্ত জামা কাপড়গুলো সব ট্রাঙ্কে ভরার, সেগুলো সব রেডি করে রেখেছি, বাট নিয়ে যেতে পারিনি। আজকে দোতলাটা এমনিতে অন্ধকার থাকে, এবার আমি যেই যাব না 3 জন পেছন পেছন ছুট দেবে, এবার ওদেরকে সামলাবো না এগুলো সব গোছাবো, তো তার জন্য আর চাপ নিলাম না। আর যেগুলো বাকি রয়ে গেল কিছু কিছু, সেগুলো এখনো বস্তায় ভরা হয়নি, সেগুলো কালকে সকালবেলা বস্তায় ভরে একবার 3টে একসাথে বস্তা করে নিয়ে যাবো উপরে। যদি সীমাদি আসে তো একটু যদি হেল্প করে দেয় তাহলে সুবিধাই হয়। তো আজকের পুরো গোটা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটার মিনিটের সাথে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।